নমস্কার বন্ধুরা, আমার একটা ব্লগে আপনাদেরকে আবার স্বাগত। আজকে হচ্ছে 30শে মে 2024 আর হচ্ছে বাংলা 16ই জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ। আজকে আমার মেয়ের জন্মদিন। ঠিক এই 11 বছর আগে আমার মেয়ের আজকের দিনে জন্ম হয়েছিল। চলুন, সকালবেলা তাই অনেক ভোরবেলা আজকে উঠেছি। আজকে কাজ প্রচুর অনেক কিছু করতে হবে। সকালবেলা তাই মেয়ে স্নান টান করে আমাকে গাছ থেকে ফুলগুলো একটু তুলে দিচ্ছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, ঘরে পুজো দেবো, দিয়ে তারপরে আমি, মেয়ে, আমার বান্ধবী, তার 2 মেয়ে, আমরা সবাই যাব হচ্ছে নৈহাটিতে। যাচ্ছি হচ্ছে বড় মার পুজো দিতে। অনেকদিন ধরে ইচ্ছে ছিল বড় মার পুজো দেবো, যখন থেকে আমরা কলেজে পড়তাম সেই তখন থেকে ইচ্ছে ছিল, কিন্তু আর সময় হয়ে ওঠে। চলুন, গল্প করতে করতে দেখো নৈহাটিতে নেমে গেছি। আমরা অনেক সকালে এসেছি, প্রায় 8:45 মধ্যে আমরা কিন্তু চলে এসেছি। এসছি, ট্রেনও ফাঁকা, আর দেখুন প্ল্যাটফর্মগুলো একদম ফাঁকা ফাঁকা। চলুন যাওয়া যাক। প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই সামনে যেহেতু সকালে এসছি বললাম না, সেই জন্য দেখুন দোকানপাটগুলো বন্ধ। 8টার সময় কিন্তু মন্দিরের দরজা খোলা হয়, মানে 8টা থেকে পুজো নেওয়া শুরু হয়। আর এই দেখুন মন্দিরটা একদম স্টেশনের সামনেই। এই সকালেও দেখুন কিরকম ভিড় পড়েছে, কিরকম লাইন দেখুন এত সকালেও। দেখতে পাচ্ছেন, আমরা যখন এসছি 8টাও বাজেনি, 8টা থেকে মন্দিরের পুজো শুরু হয়, তো তার আগেই এত লাইন। ভাবুন কত মানুষ আসে, কত দূর দূর থেকে, কত আগে। চলুন আগে লাইনটা অন্তত দিয়ে নিই, দিয়ে আগে অন্তত পুজোটা দিয়ে নিই। বাকি যে কালী পুজো সেই ভাষা কলেজ থেকে কি সুন্দর দণ্ডি কাটছে। আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আমরা যাচ্ছি হচ্ছে পেছন দিকে, মানে গঙ্গার পাড়ে, এখানেই যেখানে মাকে ভাসান দেওয়া হয়, বড় মাকে, সেখানেই যাচ্ছি। সেখানে একটুখানি দেখে আসবো, ওই জায়গাটা দর্শন করে এসেই তারপরে আমরা বাড়ি ফিরে যাবো। যেহেতু ভিডিও কল অ্যালাউ নেই মন্দিরের চত্বরে, সেই জন্য সেখানে ভিডিওটা আমরা করি। চলুন, এইখানেই কিন্তু মাকে আনা হয় ভাসান দেওয়ার জন্য। এই ভাসান হয়ে যাবে বড় মার আগে, তারপরে একে একে সব মা আস্তে আস্তে ভাসান দেবে। আর সকালবেলা দেখুন কি সুন্দর ওয়েদারটা, আকাশে একটু মেঘও আছে, আবার একটু গরমও আছে, একটা ভ্যাপসা গরম, সাথে একটু মেঘ। চলুন, সবাই স্নান করছে, আর সকাল সকাল এসছি বলে তবু এখন অতটা গরম লাগছে না, তবে একটা রোদের তাপ রয়েছে। এই যা, চলুন বাড়ি ফেরা যায়, অনেক কাজ আছে আজকে বললাম না। তাহলে বাড়ি চলে এসেছি। আমাকে পায়েসটা করে নিই মেয়ের জন্য। চাল, কাজু, কিশমিশ, বাতাসা রেডি করে নিয়েছি, দুধও বসিয়ে দিয়েছি গ্যাসে। আর একদিকে করেছি হচ্ছে শাক ভাজা। শাক ভাজা তো করতেই হয় শুভ কাজে। আর এদিকে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর উচ্ছে ভাজা। উচ্ছে তো একটুখানি তেতো দিতে হয়। এদিকে আমের চাটনি, গরমকাল যেহেতু কাঁচা আমের চাটনি, জ্যান্ত জ্যান্ত বাটা মাছের ঝোল করেছি। ব্যাস, এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ বার্থডে গালে। আর এই যে কিছু স্ন্যাক্স আর কিছু ফল, তালশাঁস, আম, লিচু, কিছু মিষ্টি। এই যে আমার বাবা মেয়েকে আশীর্বাদ করছে, তার আদরের নাতনি। আর এই যে আমার মা, যেহেতু আমার আজকে ওর বাবা অফিসে বেরিয়ে গেছে, সেই জন্য আজকে আমি প্রোগ্রামটা আমার বাপের বাড়িতেই করেছি, আমার ফ্ল্যাটে করিনি। চলুন, মেয়েকে আশীর্বাদ করা হয়ে গেছে, এবারে মেয়ে খাক। এমনিতে ও খেতে খুব ভালোবাসে, আর জন্মদিনের দিন মানে ওর তো চাইলে 365 দিনই চাইলে জন্মদিন করতে পারে, বেশ ভালো মন্দ খেতে পারে। আর রাতের মেনু হচ্ছে বিরিয়ানি, চিকেন চাপ আর ফিরনি। তার জন্য ফিরনিটা আগে করে নেবো, ওটা সেট করার জন্য আমি একটুখানি বাঁশকাঠি চাল নিয়েছি, ধুয়ে সেটাকে জল ঝরিয়ে তারপরে এটাকে একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। একটু দানা দানা যেরকম ফিরনি হয়, চাল গোটা গোটা চালও থাকবে না, আবার একদম মিহি পিসটা। এদিকে মাটির পাত্রগুলো কিন্তু আমি একটু জলে ধুয়ে রেখে দিয়েছি। দুধটা জাল দিয়ে নিচ্ছি। এবার একটুখানি দুধ তুলে নিয়েছি, আমি এর মধ্যে একটু ফুড কালার মেশাবো, যে ফিরনির যে কালারটা হয় হলুদ রঙের সেইটা। এবার আমি দুধের মধ্যে এটাকে মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এবার এটাকে ফুটতে দেবো। দুধটা যত ফুটবে কালারটাও বেশ আস্তে আস্তে সুন্দর হয়ে, দেখুন কতটা হালকা হয়ে গেছে। এবারে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি।
চালের গুঁড়োটা দেওয়ার পর কিন্তু আপনাদেরকে খুব বারবার নাড়তে হবে। আর যেহেতু ফিরনিটা হালকা মিষ্টি খায়, এই জন্য এখানে খুব বেশি মিষ্টির দরকার নেই, অল্প মিষ্টিতেই যথেষ্ট। হয়ে গেছে আমাদের ফিরনি। এবার এটাকে আমি মাটির পাত্রের মধ্যে দিয়ে এটাকে আমি এবার ফ্রিজে 6 থেকে 8 ঘন্টার জন্য রেখে দেবো সেট করার জন্য। আর ওপর থেকে একটুখানি আমি কেশর দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি যেহেতু চিকেন চাপ করব, তার জন্য চাল, মগজ, পোস্ত, একটু কাজু বাদাম এটাকে আমি এবার জলে ভিজিয়ে নিচ্ছি যাতে একটু নরম হয়ে যায়। তারপরে এটাকে এবার ভালো করে একটু পেস্ট করে নেব। একা হাতেই সব কিছু করতে হচ্ছে, এই জন্য। দেখুন পেস্ট হয়ে গেছে। এবারে মাংসটাকে ম্যারিনেট করে নেব। হলুদ দিয়েছি, একটু নুন দিচ্ছি, দেব হচ্ছে টক দই, এরপরে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, একটু রসুন বাটা, একটু আদা বাটা, আর দেব হচ্ছে আমার যেহেতু চিকেন চাপ করব সেই জন্য চিকেন চাপের মশলা পাওয়া যায়, চিকেন চাপের জন্য একটুখানি মশলা, সেই মশলাটা দেব। আর একটুখানি দেব হচ্ছে চিকেন কারির যে মশলাটা, সেই চিকেন কারির মশলা। আর সাথে দেব হচ্ছে রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এই দিয়ে মাংসটাকে এবার ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে রেখে দিচ্ছি আমি। সবই দেখুন লেগ পিস নিয়েছি, বেশিরভাগটাই সবাই লেগ পিস খেতেই বেশি পছন্দ করে বলে, ওই জন্য। এদিকে আমি একটা কড়াইতে পেঁয়াজের বেরেস্তা করব বলে পেঁয়াজ বসিয়ে দিয়েছি, আর একদিকে বিরিয়ানির জন্য আলু বসিয়ে দিয়েছি। আলুগুলোকে ভালো করে আগে ভেজে নেব। তার আগে আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এদিকে চালটা দেখুন, ভাতটাও হয়ে গেছে। এবারে বিরিয়ানি লেয়ার করে এটাকে দমে বসিয়ে দেবো। এদিকে কেকও এসে গেছে মেয়ের। আর হ্যাঁ, মেয়ের কেক কাটিংয়ের সময় আমরা কেউ ভিডিও করতে পারিনি, ভুলে গেছি, আর কেউ ছিলও না, মা, বাবা, আমি, ব্যাস। চলুন, ওর বন্ধুরাও প্রায় এসে গেছে, প্রায় 8টার দিকে সব বন্ধুরা এসছে, 8টা সাড়ে 8টার দিকে। কিছু ওর বন্ধু আর কিছু আমার বন্ধু, সবাই মিলে আমরা একটা খুব সুন্দর দিন কাটালাম। হই হুল্লোড়, বন্ধুরা মিলে এই যে সবাই, সব বাচ্চারা খেতে বসেছে। বিরিয়ানি, চিকেন চাপ, ফিরনি, ব্যাস এই হচ্ছে আমাদের রাতের মেনু। আর এই যে আমরা বন্ধুরা। তাহলে বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই হচ্ছে আমার মেয়ের গিফট। আর ওই যে মেরুন কালারের যে দেখছেন ড্রেসটা, সেই ড্রেসটা আমার এক বান্ধবী আমার জন্মদিনে দিয়েছিল, মানে এই সেদিনকে দিয়ে গেল। টাটা, বাই বাই।